হাই বন্ধুরা, ইউটিউব আমার ভিডিও প্রচুর ভাইরাল করতে দিচ্ছে, এই জন্য আজকের হয়তো ভিডিওটা বানাচ্ছি এইভাবে ওভার ভয়েস দিয়ে। এরপরে ভিডিও বানাবো কি নিজেও জানি না। তো চলো বন্ধুরা, দেখা যাক। মাছের টোপ ফেলছে, মাছের টোপটা ফেলে দিয়েছে, কিন্তু ইউটিউব আমার ভিডিও কোনোভাবেই ভাইরাল করছে না, বা কী কারণ জানি না। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু কেউ দেখছেও না। তো মাছের টোপ ফেলে দিয়েছে, এপারে বসিতে একটা মাছ ধরা পড়েছে, দেখতে পাচ্ছ। এই কাকাটা হুইলেনটার দড়িটা ঘুরোচ্ছে ঘুরানি। দেখা যাক কি মাছ পড়েছে। আশা করি খুব বড় একটা মাছ পড়েছে। এই ঝিলটা অনেক বড়, আর চার সাইডে পার্ক আছে। এই ঝিলে অনেক পুরোনো মাছ আছে, বড় বড় মাছ রয়েছে। তো দেখা যাক কি মাছ পড়ে। আর ইউটিউবে আমি 2 মাস ধরে ভিডিও বানাচ্ছি, কিন্তু কোনো ভিডিও ঠিকঠাক ভাইরাল হচ্ছে না বা সাবস্ক্রাইবার পাচ্ছি না। সেই কারণে চিন্তা ভাবনা করছি যে এবার ইউটিউব ছেড়ে দেবো, দিয়ে বা ইউটিউব না ছেড়ে অন্য কন্টেন্টের ভিডিও বানাবো, রোস্টেড ভিডিও এইসব চিন্তা চলে যাচ্ছি। দেখা যাক কি মাছ ধরে। মাছটা কাছাকাছি চলে এসছে নিয়ে, বড় মাছ মনে হচ্ছে। জোরে জোরে জলের তলায় চলে যাচ্ছে, ডুবে টান দিয়ে বঁশিটাকে জোরে টান দিয়ে মাছটা তুলছে। জানি না কি মাছ এটা। এটা একটা বড় সাইজের পোনা মাছ। মাছটা ধরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই ঝিলটার চারিদিকে পার্ক আছে। এই ঝিলটাতে ঘুরতে গেলে বহুত মজা লাগে, ওই কারণে পার্কে কিছু ব্যাপার চলে, তো এই কারণে বেশ মজা লাগে। হয়ে গেছে মাছ ধরা। আরও 3টে বঁশি ফেলে রেখেছে এখানে। একটা সিটের মূল্য 3000 টাকা একদিনে। যত মাছ ধরতে পারো সব তোমার। চলো দেখা যাক কী হয় এরপরে। এরপরে কিছুটা দূরে যাওয়ার পরে দেখছি কাকা একটা সাপ ধরেছে। মাছ ধরা দেখতে গিয়ে সাপ ধরা দেখে ফেলেছে। কাকা সাপটা নিয়ে আসছে, কাকা সাপটা নিয়ে চলে এসছে। বহুত বড় সাইজের একটা সাপ। কাকা আবার সাপটা গায়ে হাত দিয়ে সাপটাকে বিরক্ত করে দিচ্ছে, যাতে একটু ফোঁসফাঁস করে। তা দেখতে পাচ্ছি সাপটার গাটা ফুলোচ্ছে কেমন। সাপটা মাথায় একটা চক্র মতো আছে, বহুত পুরোনো সাপ বলে মনে হচ্ছে। আবারও হাত দিচ্ছে, সাপটা চটকাচ্ছে। বহুত বড় সাইজের সাপ ধরে পড়েছে। আর ভিডিওটা যদি কারো একটু ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দয়া করে। না তো কী বলো তো, আমি আর ভিডিও বানাতে বিরক্ত হয়ে যাচ্ছি, ভালোই লাগছে না নিজের। কী করবো নিজেই ভেবে পাচ্ছি না।